জীবনের গল্প স্বাধীন বাংলা টেলিভিশনের স্বাধীন বাংলা নিউজ। স্বাধীন বাংলা নিউজ সব কিছু তুলে ধরে। যাই হোক, একটা ইমেল এসেছে, জীবনের গল্প পড়ে শোনাচ্ছি। প্রিয় বিদ্যুৎ ভাই, আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন আর ভালোর সাথে আছেন। আমি আপনার অনুষ্ঠান স্বাধীন বাংলা টিভিতে দেখেছি। আপনার উপস্থাপনা প্রোগ্রাম আমি টিভি চ্যানেল দেখেছি যখন ডিশ লাইনে চলেছে। আমি বর্তমান কুষ্টিয়ার ফিলিপনগর আমার বাবার বাড়িতে বসবাস করছি। আমি আপনার ফেসবুকে ফ্রেন্ড হিসাবে অ্যাড আছি। ওয়াও, আপনার টিকটক আইডিতেও আছি। আমি কমেন্টস লাইকও করি মাঝে মধ্যে। স্বাধীন বাংলা টিভি আমার প্রিয় টিভি। যখন লাইভে গান চলতো তখন আপনাকে ফোন করে আমার প্রিয় গান শোনার জন্য রিকোয়েস্ট করতাম। স্বাধীন বাংলা টিভি যখন শেখ হাসিনা প্রজ্ঞাপন জারি করে বন্ধ করলো তখন আমি অনেক কষ্ট পেয়েছি। আমার নাম শিউলি। আমার স্বামী মারা গেছে 3 বছর। আমার একটি ছেলে সন্তান আছে। আমি আমার ছেলে সন্তানের মুখে থেকে তাকিয়ে বিয়ে করতে অনিচ্ছুক ছিলাম। আমার প্রতিবেশী একজনের সাথে পরিচয় হয়। এক পর্যায়ে আমার সাথে প্রেমের গভীর সম্পর্ক হয়। তিনি আমার বাড়িতে আসতেন, আমার সন্তানকে নিজের সন্তান মনে করতেন। এভাবে 2 বছর কেটে যায়। আমি যে কোনোভাবে বা যে কোনো কারণে আমি ঝগড়া করি ও যোগাযোগ বন্ধ করে দিই। হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন হোয়াটসঅ্যাপ ও আমার মোবাইল ফোন নাম্বার ব্লক করে দিই। সে আমার ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে ছেড়েছে। আমি তাকে ব্লক করি, তারপরেও আমি তাকে ব্লক করার পরে সে এই কাজগুলো করে। এখন আমার করণীয় কি? আমি কি এখন কি করতে পারি? গুছিয়ে লিখতে পারেননি। আমি নিজেকে এখন ঠিক রাখতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। আমি গুছিয়ে লিখতে না পারার জন্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন। শিউলি, আপনি প্রথমত আপনার বাবা কি করেন এবং আপনার বাড়ি ফিলিপনগরে কোন এলাকায় সেটি আপনি উল্লেখ করেননি। ঠিক আছে, আমরা গোপন রাখি এবং আপনার ফোন নাম্বার, ইমেল নাম্বারটি যেটি দিয়েছেন আমরা সেটি শেয়ার করছি না, আমরা এটা গোপন রাখবো। যাই হোক, আপনাকে অত্যন্ত ভালোবাসে, যার ফলশ্রুতিতে সে হারানোর ভয়েই আপনার ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে ছেড়েছে, যাতে করে আপনি আর কোথাও বিয়ে বসতে না পারেন। তবে যদি আপনি কোথাও বিয়ে করেন আপনি সুখী হতে পারবেন না। এই কারণে যদি আপনি বিয়ে করেন হয়তোবা 2-3 মাস আপনাকে খুব ভালোভাবে রাখবে, খুব সম্মান করবে, আদর করবে, যত্ন করবে। পরে কিন্তু খোঁটা দিবে যে আমাকে সাথে প্রেম করেছিস। আপনার শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে পরিবারে, আপনার স্বামী পরিবারে সবাই কিন্তু আপনাকে একটা খোঁটা দিবে, অর্থাৎ আপনাকে উত্ত্যক্ত করবে, আপনাকে মানসিকভাবে যন্ত্রণা দিবে। এখন আপনার করণীয় হচ্ছে, আপনি যে ফোনে ব্লক মেরেছেন, যাকে আপনি পছন্দ করতেন বা যার সাথে আপনার রিলেশন ছিল, আপনি ফোনে তার প্রতিটি নাম্বার আপনি ব্লক লিস্টে ফেলেছেন। হোয়াটসঅ্যাপ, ইমো এগুলো খুলে তার সাথে যোগাযোগ করবেন। করার পরে আপনি পূর্বের ন্যায় যেভাবে সম্পর্ক ছিল সেভাবে সম্পর্ক করে বিয়ে করলে আমার মনে হয় দাম্পত্য জীবন আপনার সুখী হবে। ধন্যবাদ। আর স্বাধীন বাংলা টেলিভিশনের স্বাধীন বাংলা নিউজে আবার নতুন করে চালু হয়েছে। স্বাধীন বাংলা নিউজ সব কিছু তুলে ধরে। আমরা এফএনএফ থেকে শুরু করে জীবনের গল্প সমস্ত কিছু আমরা তুলে ধরবো। আর প্রোগ্রাম কী করলে আপনাদের জন্য ভালো হবে আমাদেরকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ। আর আমরা জানুয়ারিতে অবশ্যই আমরা স্যাটেলাইটে যাব ইনশাল্লাহ। তো ভালো থাকুন আপনারা, ভালো থাকুন বাংলাদেশ, শুভকামনা জানাই। আবার কোনো না কোনো কারো জীবনের গল্প অনুষ্ঠান নিয়ে আমি হাজির হব। বিদ্যুৎ আহমেদ তুলে ধরবো এফএনএফ, অনলাইন এফএনএফ। আপনারা আপনাদের জীবনের গল্প পাঠাতে ফোন করুন 0171289405 নাম্বার। আর ইমেল করতে পারেন info@sbtv24@gmail.com। ধন্যবাদ। For the last defender and just